ফেনীতে পরশুরাম পৌরসভার অধীনে পরশুরাম উপজেলার ভেতরের সড়ক, আরসিসি রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলজিসি আর আরপি প্রকল্পের আওতায় প্রায় ৩,৫০,০০,০০০ টাকা ব্যয়ে এই কাজের চুক্তি স্বাক্ষর হয় মেসার্স অনলাইন ট্রেডার্সের মধ্যে। কাজের শুরু থেকে মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান খুবই নিম্নমানের ইট, খোয়া, বালু ব্যবহার করে আসছেন। রাতের অন্ধকারে ঢালাই দিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা করছেন। রহমত মাস্টার বলছি যে উপজেলা সদরে অত্যন্ত জনবহুল এলাকা যে কাজটা হইতেছে, এটা হইতেছে অত্যন্ত নিম্নমানের। আমরা কখন কাজ হয় আমি সবসময় পরশুরাম আসতেছি, অথচ দেখতেছি না। রডটাও নিম্নমানের, বালুটাও নিম্নমানের, সুরকি যে যেতেছে সেটাও নিম্নমানের। ৩ নম্বর সুরকি দেখা যায়। এখন আমি এক মুঠ আনছি এখান থেকে। এগুলা এইভাবে যদি হয় সরকারের অনেকগুলো টাকা নষ্ট হবে। দয়া করে আপনাদের মাধ্যমে, কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতেছি কাজটা সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য। শুরুতে দেখতেছি কাজটা নিম্নমানের করতেছে, পরবর্তীতে কিভাবে হয় এটা আমরা জানি না। আমাদের ভয় হইতেছে কাজটা যেন সুন্দর হয়। এইভাবে আপনারা মাধ্যমে কাজটা সুন্দর করার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। আমি এখানে দেখতেছি এখানে খুব নিম্নমানের কাজগুলো হইতেছে। অনেক সময় আমি রাত্রে বেলাও দেখছি না, রাত্রে বেলাও ঢালাই দেয় যে সুরকিগুলা যে শুধুগুলা খুব নিম্নমানের এবং কাজগুলা খুবই নিম্নমানের কাজ করতেছে। আমরা তার জন্য দাবি জানাইতেছি যে কাজগুলো সুষ্ঠুভাবে ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়। এই রাস্তাটা অনেক দিনের প্রত্যাশিত একটা রাস্তা। বহু কষ্ট করছে মানুষ। সামান্য বৃষ্টি হলে এক হাঁটু পানি হয়। এখন রাস্তার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ইটগুলো দেখেন। ইটগুলো দেখলে বুঝতে পারবেন এটা 1 নম্বরও না, 3 নম্বরও না, 10 নম্বরের ভিতরে পড়ে না। বালিগুলা লবণাক্ত, একদম কাদা কাদা। এগুলো বালিও না, বালি যাতে না, কত নাচে কে জানে। এই কাজগুলার রডগুলো দিবার কথা 6 ইঞ্চি পর, কিন্তু ওগুলো ঠিক মতো দিচ্ছে না। তারপরে সব কিছু অনুন্নত। আমরা প্রশাসন এবং সবার কাছে বিনীত অনুরোধ থাকবে তদন্ত সাপেক্ষে যাতে প্রশাসনিক এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরশুরাম উপজেলার 2 থেকে 2.5 লক্ষ জনগণের যেখানে ভাগ্য নির্ধারণ হয়, সরকার জনগণের জন্য যেটা প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করতেছে, যে উপজেলায় মানুষরা এসে সহযোগিতা নিবে তাদের জন্য এখানে সবসময় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সরকার জনগণের কথা চিন্তা করে যে ঠিকাদার প্রতিষ্ঠানকে এই কাজটা দিয়েছে, সে কাজটা জনগণের ভাগ্যর বদলে ক্ষতি হচ্ছে বেশি। তাদের কাজগুলো সবচেয়ে নিম্নমানের এবং কি আপনারা দেখবেন উপজেলা এখানে ইট হইতে সুরকি হইতে সব কিছুই নিম্নমানের। এই জন্য কাজ জলাবদ্ধতা বরঞ্চ উপকারের বদলে আরও ক্ষতি হবে দিন দিন। এটা আমরা ভাবতেছি। এখানে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি, হাঁটু পরিমাণ পানি থাকে সব সময়। এখন আপনাদের বর্ষা সিজনটা খুব চলতেছে, এই জন্য মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত। আপনারা যদি তাকান পিছনে আর সামনে দেখেন যান চলাচল কীভাবে শুরু হয়ে গেছে। ছোট রাস্তা এবং প্রশস্ত পানির জন্য মানুষ সব সময় দুর্ভোগে পড়ে। নিম্নমানের কাজ, আপনার ইট বালু এবং কি আপনার যে ঢালাই দিছে এটাও সব নিম্নমানের। আমি সহকারী প্রকৌশলী পরশুরাম পৌরসভা। এখানে আপনারা জানেন যে এখানে একটা বন্যা কবলিত এলাকা। পরশুরাম পৌরসভার মেইন রাস্তাটা অদ্যাবধি এখনো পর্যন্ত পাকা হয় নাই। আমি যখন এই পৌরসভার দায়িত্ব গ্রহণ করি তখন থেকে আমার একটা ছিল যে উপজেলা পরিষদের মেইন রাস্তাটা জনগণের স্বার্থে একটা করা দরকার। এখানে প্রকল্পটা 1056 মিটার রাস্তা প্লাস ড্রেন সমপরিমাণ। আমরা এটা চুক্তিবদ্ধ হয় একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, অনলাইন নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই প্রেক্ষাপটে কিছুদিন পূর্বে এটা কাজ উদ্বোধন করা হয়। আমাদের পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্যার যে অভিযোগগুলি দিয়েছেন, আপনাদের পেছনে খোয়ার একটা টাল আছে, আপনারা দেখবেন যে এটা মানে কোন পর্যায়ের খোয়া আছে। আর যে রডের কথা যেটা বলা হয়েছে, রড আপনার যে 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে, আপনারা এখানে ম্যাপে গেলেও দেখতে পারবেন। ডালের যে থিকনেস আছে সবগুলি আমরা অ্যাকুরেটভাবে দেওয়ার চেষ্টা করছি এবং আমার পক্ষ থেকে আমি নিরলসভাবে কাজ করছি। আর ইটের যে বিষয়টা বলছেন, ওই জায়গাতে ওয়ালটা আমরা ভেঙে ফেলতেছি আর কি। তাদের কাজে কিছু ত্রুটি আছে, ভেঙে ফেলতেছি। অনেকগুলি ইট ভাঙ্গা হয়ে গেছে অলরেডি, তারা সুতা টানাইতেছে ভাঙ্গার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ভেঙে আবার নতুনভাবে করে দিব। আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে চেষ্টা করতেছি, আমাদের প্রশাসক মধ্যে চেষ্টা করতেছে এবং বাকি কাজগুলি যেন সুন্দরভাবে হয়।